আজকের লেকচার উদাহরণ 5। এর আগে আমি উদাহরণ 4 পর্যন্ত দেখেছি, সূত্রগুলো দেখেছি 16.1-এর। তাহলে উদাহরণ 5-এ কি বলা আছে সেটি আগে আমরা প্রশ্ন বুঝে নেব। প্রশ্নে বলা আছে একটি সমদ্বিবাহু মানে যার দুইটি বাহু সমান ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কত দেওয়া আছে 60 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। সমান সমান বাহুর দৈর্ঘ্য, তাহলে দেখো তো এই ত্রিভুজের দুইটি বাহু সমান হবে আর একটি বাহু অসমান হবে। যে বাহুটি অসমান সেটার দৈর্ঘ্য দেওয়া আছে, আর যে বাহুটি সমান সমান সেই দুটি বাহুর মান নির্ণয় করতে বলছে। তাহলে মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি বি সমান সমান 60 সেন্টিমিটার, সমান সমান বাহুর দৈর্ঘ্য হলো এ। তাহলে দেখো তো এই যে এই সেই সমদ্বিবাহু ত্রিভুজ, যে বাহু এই বাহু আর এই বাহু সমান। আমরা জানি যে যে ত্রিভুজের দুটি বাহু সমান হয় তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আর এই যে ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে কত 60। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি b/4 √4a² - b²। এখানে সমান সমান বাহুর দৈর্ঘ্য হলো এ আর বি হলো দেওয়াই আছে। তাহলে শুধুমাত্র দেখো তো এটা যদি ক্ষেত্রফল হয়, ওরা একবার ক্ষেত্রফল দিয়ে রাখছে 1200 বর্গমিটার, তাহলে শর্ত মতে কি হবে এটা সমান সমান এটা, কারণ এখানে ওরা 1200 বর্গ সেন্টিমিটার, কিন্তু আমরা জানি কি ক্ষেত্রফল ইকুয়াল টু b/4 এত। এখন জাস্ট শুধু b এর মানটা বসাই দাও, দিয়ে ক্যালকুলেশন করো, তাহলে এই মানটা চলে আসবে। তাহলে b/4 বসাই দিলাম, মানে 60/4, এখানে 4a² - এখানে বসাই দিলাম। দেওয়ার পর দেখো তো 4×5 = 60, এটা কাটলে 4×5 = 15 হয়, আর এখানে 4a² থাকে, আর এই যে 60-এর উপর স্কোয়ার করলে 3600 হয়, এটা আমরা সকলেই জানি। এখন এই 15 দ্বারা 12 যদি ভাগ করা হয়, এরা অবশ্য শর্টকাটে করছে, তো এই জন্য একটা লাইন এখানে গ্যাপ দিছে। এই 15 এই পাশে পার করে দেওয়া হয়েছিল, দেওয়ার পর 1200 দ্বারা 1215 দ্বারা ভাগ করলে 80 হয়, এই জন্য এখানে 80 লিখছে। এখন উভয় পক্ষে বর্গ করছে, উভয় পক্ষে বর্গ করলে এই যে এই বর্গ করা আর এই যে রুট কেটে যায় থাকে এইটা, আর এই পাশে 80 বর্গ করলে 6400 হয় বা 6400 হয়। এই পাশে এটা যদি পার্কে দেওয়া হয় তাহলে হয় কত যোগ হয়, তাহলে 6400 সাথে যদি 3600 যোগ হয় তাহলে হয় 10000। আর এখন এই 4 এর নিচে ভাগ করে দাও, 4 দিয়ে যদি এই পাশে ভাগ করে দেওয়া হয়, 10000 যদি 4 দিয়ে ভাগ করা হয় তাহলে 2500 থাকে। 2500 যদি রুট করা হয় তাহলে 50 হয়। তাহলে ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এ, তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত 50 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক কমেন্ট, আর যদি বুঝতে না পারো তাহলে আমার অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাহলে এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সামনের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।